হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইংলিশ লার্নিং স্কুল চ্যানেলের নতুন আরেকটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি এই ভিডিওটি ওপেন করেছেন, তার মানে আপনি ইংরেজির প্রতি ইন্টারেস্টেড, আর আপনার জন্য নিয়ে এসেছি আজকে নতুন ভিডিও। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। আর একটা কথা, একটা মেসেজ পৌঁছে দিতে চাই, সেটা হচ্ছে নামাজ বেহেশতের চাবি, তাই নিজে নামাজ পড়ুন এবং অন্যকে নামাজ পড়ার জন্য তাগিদ দিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ইন্ট্রোর পর আবার ফিরছি। তো চলুন শুরু করা যাক। পজিটিভ সেন্টেন্স, হ্যাবোধক বাক্য। হোয়াট ইজ লাইফ? হোয়াট ইজ লাইফ অর্থ হচ্ছে জীবন কি। জীবন কি? হোয়াট ইজ লাইফ। স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। সাবজেক্ট হচ্ছে আই, তারপরে ক্যান, তারপরে হচ্ছে ভার্ব হচ্ছে ডু এবং অবজেক্ট ওয়ার্ক। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করতে পারি। আমি কাজ করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, ইউ কুড প্লে। সাবজেক্ট ইউ, কুড তারপর হচ্ছে ভার্ব হচ্ছে প্লে, অবজেক্ট এখানে উজ্জ্বল আছে। সো ইউ কুড প্লে অর্থ হচ্ছে তুমি খেলতে পারতে। তুমি খেলতে পারতে, ইউ কুড প্লে। সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হি মে রিড। হি মে রিড, সাবজেক্ট হি, মে, তারপর হচ্ছে প্লাস ভার্ব হচ্ছে রিড। তার মানে হি মে রিড অর্থ সে পড়তেও পারে। সে পড়তেও পারে, হি মে রিড। সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উই শুড স্পিক। বাকিগুলো আমি বলছি না ওইভাবে। উই শুড স্পিক, আমাদের কথা বলা উচিত। আমাদের কথা বলা উচিত, উই শুড স্পিক। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্ব প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। দে শুড হ্যাভ রিটেন। দে শুড হ্যাভ রিটেন। এখানে রিটেনের ভার্বের তৃতীয় রূপ আছে রিটেন। তাদের লেখার কথা ছিল। তাদের লেখার কথা ছিল, দে শুড হ্যাভ রিটেন। Subject plus will be able to plus verb plus object. Subject plus will be able to plus verb plus object. Karim will be able to ride bicycle. Karim will be able to ride bicycle. এর অর্থ হচ্ছে করিম বাইসাইকেল চালাতে পারবে। করিম বাইসাইকেল চালাতে পারবে। করিম will be able to ride bicycle. Subject plus am is are supposed to plus verb plus object. স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস am is are supposed to plus verb plus object. এক্সাম্পল, I am supposed to drink tea. সাবজেক্ট হচ্ছে I, am is are এর am, supposed to এখানে ভার্ব হচ্ছে drink এবং অবজেক্ট tea. I am supposed to drink tea, আমি চা পান করার কথা বলছি। ওকে গাইস, আপনারা যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। ইউ ওয়াজ সাপোজ টু ড্রাইভ দ্য কার। ইউ ওয়াজ সাপোজ টু ড্রাইভ দ্য কার, তোমার গাড়ি চালানোর কথা ছিল। তোমার গাড়ি চালানোর কথা ছিল। ইউ ওয়াজ সাপোজ টু ড্রাইভ দ্য কার। সাপোজ টু। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাভ টু বা হ্যাজ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা হ্যাজ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, হি হ্যাজ টু রাইট এ পোয়েম। হি হ্যাজ টু রাইট এ পোয়েম, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে হ্যাভের পরিবর্তে হ্যাজ বসেছে। হি হ্যাজ টু রাইট এ পোয়েম অর্থ হচ্ছে তাকে কবিতা লিখতে হবে। এখানে যদি হির পরিবর্তে আই থাকতো তাহলে হ্যাভ হইতো। সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। স্ট্রাকচার, এক্সাম্পল হচ্ছে রিমা হ্যাড টু প্র্যাকটিস। রিমা হ্যাড টু প্র্যাকটিস, রিমাকে চর্চা করতে হয়েছিল। রিমাকে চর্চা করতে হয়েছিল। রিমা হ্যাড টু প্র্যাকটিস। সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, উই হ্যাড বেটার ডু। আমরা বরং করব। আমরা বরং করব, উই হ্যাড বেটার ডু। উই হ্যাড বেটার ডু, আমরা বরং করব। স্ট্রাকচার হচ্ছে পরবর্তী সেন্টেন্সে সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টস। এক্সাম্পল, দে মাস্ট রাইট এ লেটার।
দে মাস্ট রাইট এ লেটার, তারা অবশ্যই চিঠি লিখবে। সাবজেক্ট দে, মাস্ট আছে, তারপর ভার্ব হচ্ছে রাইট, এ লেটার অবজেক্ট, তারা অবশ্যই চিঠি লিখবে। সাবজেক্ট প্লাস 1 2 প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস 1 2 প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, রাহিম ওয়ান্টস টু লার্ন ইংলিশ। রাহিম ওয়ান্টস টু লার্ন ইংলিশ অর্থ হচ্ছে রহিম ইংরেজি শিখতে চায়। রহিম ইংরেজি শিখতে চায়, রহিম ওয়ান্টস টু লার্ন ইংলিশ। পরের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আই নিড টু নো। আই নিড টু নো অর্থ হচ্ছে আমার জানা প্রয়োজন, আমার জানা প্রয়োজন। আই নিড টু নো। পরবর্তী স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আই ইউজ টু ভিজিট। আই ইউজ টু ভিজিট অর্থ হচ্ছে আমি ভ্রমণ করতাম, আমি ভ্রমণ করতাম। আই ইউজ টু ভিজিট। আই ইউজ টু ভিজিট, আমি ভ্রমণ করতাম। সাবজেক্ট প্লাস, এবার নেগেটিভ সেন্টেন্স আমরা দেখব। সাবজেক্ট প্লাস কান্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কান্ট অর্থাৎ ক্যান নট। সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আই কান্ট প্লে। আই কান্ট প্লে অর্থ হচ্ছে আমি খেলতে পারি না, আমি খেলতে পারি না। আই কান্ট প্লে। সাবজেক্ট প্লাস কুড নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস কুড নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, ইউ কুড নট রাইট অথবা ইউ কুডেন্ট রাইট। ইউ কুডেন্ট রাইট, তুমি লিখতে পারোনি, তুমি লিখতে পারোনি। ইউ কুডেন্ট রাইট। সাবজেক্ট প্লাস শুডেন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শুডেন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হি শুডেন্ট ওয়াক। হি শুডেন্ট ওয়াক অর্থ হচ্ছে তুমি হাঁটতে পারোনি, তুমি হাঁটতে পারোনি। হি, সরি, সে হাঁটতে পারেনি হবে, সরি। সাবজেক্ট প্লাস শুডেন্ট হ্যাভ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শুডেন্ট হ্যাভ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উই শুডেন্ট হ্যাভ ইটেন। উই শুডেন্ট হ্যাভ ইটেন, আমরা খেতে পারিনি, আমরা খেতে পারিনি। উই শুডেন্ট হ্যাভ ইটেন। পরের সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওন্ট বি এবল টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। Subject plus won't be able to plus verb plus object. They won't be able to draw a picture. They won't be able to draw a picture. তারা ছবি আঁকতে পারেনি, তারা ছবি আঁকতে পারেনি। They won't be able to draw a picture. Subject plus amn't plus isn't অথবা aren't plus supposed to plus verb plus object. Structure Karim isn't supposed to visit. Karim isn't supposed to visit. সমস্যা হয়েছে, আমরা পরবর্তীতে দেখছি এগুলা। করিম isn't supposed to visit, করিমের ভ্রমণ করার কথা ছিল। তার আগেটা ছিল they won't be able to draw a picture, তারা ছবি আঁকতে পারছিল না। they shouldn't have eaten, আমাদের খাওয়া উচিত ছিল। we shouldn't have eaten, আমাদের খাওয়া উচিত ছিল। he shouldn't walk। গাইস, আজ পর্যন্ত, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।